স্পেলিংয়ের চমৎকার একটা রুলস নিয়ে আলোচনা করব। এখানে দেখো একটি শব্দ আমি লিখেছি হিল। হিল অর্থাৎ পাহাড়। কিছুক্ষণের জন্য মনে করো এই শব্দটার স্পেলিংটা এরকম না হয়ে যদি এরকম হতো, HIL, তাহলেও তো উচ্চারণটা হিল থাকতো, তাই তো? তাহলে এইটারও উচ্চারণ হিল, এই স্পেলিংটারও উচ্চারণ হচ্ছে হিল। কিন্তু প্রশ্ন হলো, অরিজিনাল যে স্পেলিংটা আমরা লিখি সেখানে একটা এক্সট্রা এল কেন থাকে? এটাই আমরা একটু রুলসের মাধ্যমে দেখব। এখানে স্পেলিংয়ের একটি রুলস অ্যাপ্লাই করা হয়। রুলসটা কীরকম? খুব সোজা। যদি কোনো ওয়ার্ড এল দিয়ে শেষ হয়, এন্ডিং উইথ এল এল দিয়ে শেষ হয়, এবং ঠিক তার আগে বিফোর দ্যাট এল যদি একটিমাত্র ভাওয়েল থাকে, তাহলে লাস্টে যে এলটা ছিল অর্থাৎ এন্ডিং যে এল দিয়ে হচ্ছিল সেইটা ডাবল হয়ে যাবে। এই সিম্পল একটা রুলস এখানে অ্যাপ্লাই হয়। কী বললাম? যদি কোনো শব্দ এল দিয়ে শেষ হয় এবং ঠিক তার আগে একটি ভাওয়েল থাকে, এক্ষেত্রে যেমন আই একটি ভাওয়েল আছে, তখন শেষের এলটা ডাবল হয়ে যাবে। কিন্তু এই তিনটে রুলস তখনই প্রযোজ্য হবে যদি একটি কন্ডিশন মানা হয়। কন্ডিশনটা কি? যে শব্দটাকে নিয়ে আমরা আলোচনা করছি সেই শব্দটাকে মনোসিলাবিক ওয়ার্ড হতে হবে। মনোসিলাবিক ওয়ার্ড, মনো কথাটির অর্থ হচ্ছে এক, এবং সিলেবল শব্দটার মানে আমরা কোনো ওয়ার্ডকে একবারে যতটা বলতে পারি সেটাকে একটি সিলেবল বলে। অর্থাৎ কোথাও আনইন্টারাপ্টেড হয়ে আমরা যতটা অংশ বলতে পারি একটি শব্দের ততটাকে একটি সিলেবল বলে। এক্ষেত্রে হিল যে শব্দটা আছে, এই শব্দটা উচ্চারণ করার জন্য আমাদের একবারও থামতে হয় না, সেই জন্য এটি একটি মনোসিলেবিক ওয়ার্ড। এই মনোসিলেবিক ওয়ার্ড হওয়ার জন্য এই তিনটে রুলসই এক্ষেত্রে অ্যাপ্লাই করা যাচ্ছে। সেই জন্য হিল বানানটা শেষের এলটা ডাবল হয়ে যায়। এরকম আরও এক্সাম্পল আমরা দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। যেমন ফল, সেল, কল, টল, দেখো একই রুলস প্রযোজ্য হয়েছে। তাহলে এই রুলসটা আমাদের এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই করে স্পেলিংটা তৈরি হয়।